ফেসবুকের গাইডলাইনের কথা শুনে তো আমার কাজ করার আগ্রহটাই কমে যাচ্ছে। তো অনেকদিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ফেসবুকে যখন নতুন কাজ শুরু করি তখন থেকেই শুনতেছি নিয়মিত কাজ করলে নাকি এখান থেকে সফলতা পাওয়া যায়। সেই আশা ভরসা নিয়ে আমি কিন্তু নিয়মিতই কাজ করছিলাম। তো জানি না এখান থেকে কবে আমার সফলতা আসবে, তবে ইনশাআল্লাহ হয়তো একদিন আসবে। আল্লাহ যেদিন চাইবে সেই দিন হবে। তো এখনো কিন্তু আমি নিরাশ হয়ে যাইনি। তারপরও বেশ কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি অ্যাক্টিভ ছিলাম না। যাই হোক, আজকে কিন্তু চলে এসেছি ঈদ মার্কেট করতে। ঈদ যেহেতু চলে এসেছে, ঈদ মার্কেট তো করতেই হবে, তাই না? ঈদ শপিং না করলে কি আর ঈদ মানায়? তো আজকে কোথায় এসেছি বলুন তো? তো আজকে এসেছি আমার বান্ধবীর শপিং মলে। তো যাই হোক, একটু মজা করলাম। বান্ধবী নতুন নতুন ব্যবসা শুরু করেছে বা বিজনেস, যে যেটাই বলবেন। তো আমার বান্ধবী কিন্তু অনেক দিন যাবতে আমাকে দাওয়াত দিচ্ছে এই বিজনেসের কারণে, আসো একটু দেখে যাও আমি কিরকম বিজনেস শুরু করেছি। তো আমি সময়ের কারণে আসতে পারিনি। ঈদ যেহেতু চলে এসেছে, ঈদ মার্কেটটা মনে করলাম বান্ধবীর কাছ থেকেই করি। তো বান্ধবীর এত সুন্দর সুন্দর কালেকশন দেখে তো আমি অবাক। তো খুবই সুন্দর সুন্দর কালেকশন বান্ধবী যে দেখাচ্ছিল, এগুলো ছিল দুবাই সিল্ক। তো এই কাপড়গুলো কিন্তু রেডিমেড। তো এগুলো কিন্তু 3 পিসও আছে, 2 পিসও আছে। খুবই সুন্দর সুন্দর আর এত সফট আর মোলায়েম। তো আমার বান্ধবীর একটা পেজ আছে, ফারজানাস ফ্যাশন হাউস। তো যারা যারা নিতে চান অবশ্যই আমার বান্ধবীর পেজে ইনবক্স করবেন। আর এদিকে এই যে অনেক সুন্দর সুন্দর সুতি লোনের 3 পিস দেখাচ্ছিল, তারপরে জমজম, তারপরে এই যে সিকোয়েন্সের কাজ করা এই 3 পিসগুলো অনেক সুন্দর মাশাল্লাহ। আমার তো সবগুলোই পছন্দ হয়েছে। তো বলুন তো এখান থেকে কোনটা আমি নিয়েছি? বান্ধবীর কাছে এসেছি, 3 পিস না নিলে কি হয়, তাই না? তো অনেক দিন পরে কিন্তু বান্ধবীর বাসায় এসেছি, খুবই ভালো লাগছিল। আর এই যে বান্ধবীর বোন আছে, সাথে কিন্তু আমার আরেকটা বান্ধবীও আছে, দেখতে পাচ্ছেন, রণবের আম্মু। তো হঠাৎ করে রণবের আম্মুর সঙ্গে এখানে দেখা। তো এই যে রণবের আম্মুও চলে এসেছে 3 পিস দেখতে। তো আমরা সবাই মিলে কাপড়গুলো দেখতেছিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালেকশন। বান্ধবীর জন্য দোয়া রইল, বান্ধবী এভাবেই যেন এগিয়ে যেতে পারে। তারপরে এই যে বাড়িতে এসে তড়িঘড়ি করে রান্না করেছি, যেই না একটা খবর শুনেছি। এখন এই যে এতগুলো রান্না বান্না করা কমপ্লিট। তো এখন আমি চলে যাব কোথায় বলুন তো? তো খাবারগুলো নিয়ে চলে যাব হসপিটালে। এই কারণে এই যে আমি খাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। দেশি মুরগির মাংস রান্না করেছি, সজনে ডাঁটা আলু দিয়ে ঝোল করেছি, সাথে এই যে ভাত, আর আছে গরুর মাংস আর টমেটো আলু আর বাটা মাছ চচ্চড়ি করেছি। তো টিফিন বক্সগুলো এই যে এখন আমি রেডি করে নিচ্ছি। এখন আমি চলে যাব আমার বোনকে দেখতে। আমার চাচাতো বোনের সি সেকশনে বাবু হয়েছে, এই কারণে ইফতারির পরে রান্না বান্না করে নিয়ে কিন্তু আমি এখন চলে যাব ক্লিনিকে। এর মধ্যে বাবুর জন্য একটা সুন্দর একটা ড্রেসও কিনেছি, সেটার ভিডিও করা হয়নি। আর এইদিকে এসে দেখুন বাবু ঘুমাচ্ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, কত সুন্দর একটা বাবু হয়েছে। আর এটা কিন্তু আমার বোনের দ্বিতীয় বাবু। তো মাশাল্লাহ, আমার দুই বোনেরই কিন্তু 2টা করে মেয়ে, আমারও 2টা মেয়ে। আর আমার এই বোনেরও কিন্তু এই যে 2টা মেয়ে, ওইটা বড় মেয়ে, তানহা বাবুর 1 বছরের বড়, আর এটা হলো ছোট। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আমার চাচি, আর ওইদিকে আছে আমার চাচাতো ভাই। আর আমার সাথে কিন্তু আমার বড় যাও গিয়েছিল। আমরা সবাই মিলে এসেছি বাবু দেখতে। আর আমার তানা বাবু তো খুব বেশি এক্সাইটেড, সে এখন বাবুকে কোলে নিবে, এই কারণে সে এখানে দাঁড়িয়ে আছে। আসলে বাবু এত ঘুমাচ্ছিল, আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ সে চোখে মেলেনি আর কোলেও নিতে পারিনি। তো এই কারণে আমরা কিন্তু বেশিক্ষণ দাঁড়ায়ও নি, চলে এসেছি। তো সবাই আমার বোন আর বোনের মেয়ের জন্য দোয়া করবেন, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।